আমাদের চোখ কি জলে ভিজে উঠছে না? কিসের জন্য এই দেবী মূর্তির আরাধনা? আস্তে আস্তে ঘড়ির কাঁটা 5টার দিকে যাচ্ছে। বেবি ডোল্ড মে সোনে দি। তর্পণও চালু হয়ে গেছে। আমি কি চা খাবো না? খাবো না আমি চা? অভয়া আর এখানে ক্ষুদে দুর্গা আমাদের। তোমার নাম হাজি তো? দিনের আলো আস্তে আস্তে ফুটছে। মহালয়ার দিন কেলিয়ে না ফেলে, এটাই আমার ভয়। পিতৃপুরুষের উদ্দেশ্যে আমাদের দায়বদ্ধতা থাকে। কি বললাম ঠিক আছে তো? আমার ভোর 4:30 বাজতে যায় আর আজকে দেবী পক্ষের সূচনা, মানে মহালয়া। তো খুবই স্পেশাল ডে। আর তার সঙ্গে আমাদের এই বাঙালিদের কাছে বিচারটা খুব ইম্পর্টেন্ট। তার জন্যই চুচুড়া ঘড়ির মোড়ে যাচ্ছি, তারপর চন্দ্রনগর স্ট্যান্ডেও যাব। আর বহু মানুষ আসবে সেখানে, একটাই কারণ, মহালয়া প্লাস তিলোত্তমা। বিচার যদি তিলোত্তমার না পাই, তাহলে কিসের পুজো? কিসের জন্য এই দেবী মূর্তির আরাধনা? কিটিকে নিয়ে বেরোবো, পুরো অন্ধকার, বাইরে লাইট অফ করলে পুরো অন্ধকার। মহালয়ার গান কিন্তু বাজতে শুরু করে দিয়েছে, হালকা হালকা কানে আসছে, তোমরা হয়তো শুনতে পাবে না। তো আলো ফুটতে চলেছে। ওটা পুরপুরা হাওয়া অসাধারণ লাগছে, ঠান্ডা ঠান্ডা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আলো ফুটবে, কিন্তু এখনো অব্দি আলো ফোটেনি, পুরো অন্ধকার। পুজোর প্যান্ডেল সেই লেভেলে চলছে কাজ, চারিদিক দিয়ে হালকা হালকা মহালয়ার গান ভেসে আসছে কানে। আর ঘড়ির মোড় পৌঁছেই গেছি চুচুড়া। আস্তে আস্তে মানুষের জমায়েত হচ্ছে, কিছু মানুষ এসছে, অনেক মানুষ আসবে, ঢাকও চলে এসছে। এখানে কিছুটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সময়ের সঙ্গে সঙ্গে বহু মানুষ উপস্থিত হচ্ছে আস্তে আস্তে। আমার এক দোস্ত ভাইকে পেয়ে গেলাম, দুজন মিলে এখন জিনিসটা উপভোগ করছি। মহালয়ার গানের টানে মানুষ আস্তে আস্তে একত্রিত হচ্ছে। আমাদের পুলিশ মামারাও চলে এসছে, ওদিকে সিআরপিএফ মামারা আছে। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 5টার দিকে যাচ্ছে, আস্তে আস্তে মানুষের জমায়েত বাড়ছে। এবার যাবো আরেক জায়গায়, চুচুড়া লঞ্চ ঘাটে। A few moments later. সবাই আসছে, তারপরে আমাদের সব বন্ধু বান্ধবরা মিলে বেরোনো হবে, বিভিন্ন জিনিস হবে, চলো দেখাচ্ছি। দেবীপক্ষের আগমন হয়ে গেছে আর এখানে তর্পণও চালু হয়ে গেছে মনে হচ্ছে। চলো দেখি গঙ্গার ধারে গিয়ে। এখানে আমার রূপম ইসলাম দাদা চায়ের দোকান আছে, তো এখানে খেতে হবে। 5টা 14 বাজে আর দেখো কত মানুষ চান করছে, বিভিন্ন ঘাটে চান করছে বিভিন্ন মানুষ। যে উঠবো উঠবো করছে, এখনো ওঠেনি, তার মধ্যেই মানুষ চান করতে শুরু করে দিয়েছে। আর প্রথম চা সেবা নেবো। চা খেয়ে দিল মাঙ্গে মোহ হয়ে গেল। সেকেন্ডে সেকেন্ডে আলো ফুটছে আস্তে আস্তে, আর আমাদের সব বন্ধু বান্ধবরাও চলে এসছে। ওখানে সবাই চলে এসছে, আর ওখানে দুটো কুচে চিংড়িকে সাজানো হচ্ছে। কি সাজানো হচ্ছে বুঝতে পারছি না, কাছে গিয়ে দেখতে পাবো। ক্ষুদে দুর্গা ঠাকুর, অভয়া, আর এখানে ক্ষুদে দুর্গা আমাদের। আমাদের টোটো ঢাকি চলে এসছে, আর লোকজন অনেকেই চলে এসছে। এবার হবে প্রতিবাদ, আমাদের ভোরের প্রতিবাদ মিছিল চালু হচ্ছে এবার। মেয়েরা সুরক্ষিত। আমাদের আজ পথ হাঁটা মায়ের দুর্গাদের জন্য, মর্তের দুর্গাদের জন্য, আপনার মা বোন সন্তানের জন্য। আমাদের পুলিশ মামাও ভিডিও করছে, মা দুর্গা তিলোত্তমা একসঙ্গে হাঁটছে। দিনের আলো আস্তে আস্তে ফুটছে, সত্যিকারে 2024 একটা আলাদাই হয়ে গেছে। সেই মাটিতে কি মেয়েরা সুরক্ষিত? অন্ধকারের আবরণ দুটি নতুন সূর্য যাতে আমাদের মাটি, আমাদের দেশ, আমাদের রাজ্য কোনো তিলোত্তমা, কোনো অভয়ের রক্তে রঙিন না হয়ে ওঠে। বহু মানুষ আমাদের সঙ্গে জয়েন করেছে এই মিছিলে। তিলোত্তমা অভয়ের রক্ত রঙিন হবে না। মহালয়াতে সূর্যদেবকে এখনো দেখা যাচ্ছে না, কারণ সে রুষ্ট হয়ে আছে, বৃষ্টি পড়ছে, তার মধ্যেই হচ্ছে এই হাঁটা। অবহেলায় হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন বন্দে মাতরম ভবনের কাছে। পুরো ছাড়খাড় হয়ে যাক ধর্ষকরা, আমরা দিই এমন একটা খোলা আকাশ যেখানে আমার মেয়ে আমার মন হাঁটবে অভয়ে নির্ভয়ে, অভয়া হয়ে নয়, নির্ভয়া হয়ে নয়। আমাদের চোখ কি জলে ভিজে উঠছে না? আমাদের এক চোখেও কি রাগ আসছে না? আজ দেবীর মর্তে আগমনের দিন। কোন মর্তে আসছেন দেবী?
যে মর্ত আমার মেয়েদের আমার বোনদের রক্তে রাঙিয়ে গেছে, যে শাঁখের শব্দের বদলে চারিদিকে কান্নার আওয়াজ উঠেছে, একটা অভয়া নয়, একটা নির্ভয়া নয়, মেয়েটারও তো বহু আজকে মানুষ জীবনে আমাদের সঙ্গে কথা অংশগ্রহণ ছিল। করেছে। তার বাপরে মধ্যে বাপ। দুর্গার আমার বাল বাল বাচ গয়া রে দেওয়া। পিতৃপুরুষের উদ্দেশ্যে আমাদের দায়বদ্ধতা থাকে, যে মাকে দেবী দুর্গা রূপে আরাধনা করছি, আর একদিকে আবার মা বোনেদের সংগ্রাম করে রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এলাম চুচুড়া ময়ূরপুরি ঘাটে। বহু মানুষ বেরিয়েছে তর্পণের জন্য। গতকাল মিডিয়ারাও চলে এসছে। হাঁটতে আমরা বকুলতলা ঘাটে চলে এসেছি চুচুড়া, আর এখানেই আমাদের আচ্ছা, যারা মিছিল নিয়ে মিছিল এসছো, শেষ হবে। পেছনে আর এইদিকে মানুষ গিজ 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 করছে। এখানেই আমাদের প্রথম মিছিল শেষ হবে, তার আগে কিছু অনুষ্ঠান হবে। আপনারা রাস্তাটা ছেড়ে একটু দাঁড়াবেন, দেবী চক্ষুদান হচ্ছে। আমাদের ছোট্ট মেয়ে, ছোট্ট মা, যে পুরো লড়াইটা আমাদের সঙ্গে লড়ছে তার নিজের জন্য, একটা নির্ভয় অভয় পৃথিবী যাওয়ার জন্য। আমরা চাই সুশৃঙ্খল সমাজ, আমরা চাই খোলা আকাশ। আজ মহালয়া, আজ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের দিন, আজ দেবীর চক্ষুদানের দিন। আমাদের কর্মসূচি ছিল আমরা রাস্তা জুড়ে হাঁটবো, আমরা হাঁটবো। মায়ের কাছে একটাই দাবি, যে মা তুমি যে মাটিতে আসছো, সে মাটি কোনো অভয় নির্ভয় রক্তে রাখলে মাটি থাকবে না মা। আমাদের প্রথম মিছিল শেষ হয়ে গেল, এখন যাচ্ছি কিটির কাছে। সঙ্গে দেখা হয়ে গেছে আরেকজনের সঙ্গে, হাঁচি। এরম নাম শুনেছো, হাঁচি? তোমার নাম হাঁচি তো? গল্প করতে করতে কিটির কাছে চলে এলাম। এবার ম্যাওপুষিকে নিয়ে বেরোবো। আমার ঘুমন্ত ম্যাওপুষি বেরিয়ে পড়েছে বেবি ডোল নেমে সোনে দি হয়ে। তো এখন ম্যাওপুষির সঙ্গে চন্দননগর স্ট্যান্ডে যাব। সূর্য মামা আস্তে আস্তে উঠছে, আর ম্যাওপুষির সাইলেন্ট গাড়িতে যাচ্ছি। আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে। ম্যাওপুষির চুলের বাড়ি খেতে খেতে যাচ্ছি, আলাদাই লাগছে। সাপের মতো চুলগুলো এদিক ওদিক বাড়ি মারছে, বেশ মজা লাগছে। এই দেখো জিভ বের করে কি করছে। আকাশ কালো হয়ে আছে, যখন তখন নামবে অঝোরে। পা দুটো কাঁদতে চায়, তার জন্য বৃষ্টি। ঠিক বলেছো। আপুসি হয়ে গেছে রকেট ড্রাইভার, সেই চালাচ্ছে। মহালয়ার দিন কেলিয়ে না ফেলে, এটাই আমার ভয়। সোজা চন্দননগর স্ট্যান্ডে চলে এসেছি, আর ভিড় দেখো জাস্ট। এখন সকাল 7টা বাজে, চন্দননগর স্ট্যান্ডে দেখো কত লোক। বাপরে বাপ, গিজ করছে লোক। 7টা বাজে তো মনেই হচ্ছে না। সিরিয়াসলি মনে হচ্ছে না। ওদিকে আকাশ পুরো কালো হয়ে আছে, একদম যখন তখন বৃষ্টি নামবে। আর এদিকটা একটু সাদা, উপরটা কালো। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, তাই আমরা পালাচ্ছি। আর স্ট্যান্ডে দাঁড়ালাম না। ছম বৃষ্টি শুরু হয়ে গেছে। কি খাবি এখন? ঘুগনি মুড়ি। বলেন কি? ঘুগনি মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজতে। এর অবস্থা দেখ। Women. ওরা ঘুরতে ভিজতে চলে এলাম চুচুড়াতে। এবার চা সেবা দেবো, কিন্তু চায়ের দোকান কোনো খোলা পাচ্ছি না দেখতে। কি অবস্থা! আমি কি চা খাবো না আমি চা? অনেক কষ্টে চা খেলাম। এখন চায়ের সঙ্গে টা খেতে খেতে বাড়ি যাচ্ছি। চারিদিকে পুজোর ব্যানার লেগে গেছে, কিন্তু পুজো মনেই হচ্ছে না। কেমন একটা ফিকে মনে হচ্ছে। ঘুরতে চলে এলাম ম্যাওপুষির বাড়ি। এখন ম্যাওপুষির বাহনকে বাড়িতে ঢুকিয়ে দেবো, তারপরে আমার কিটিকে নিয়ে আমি সোজা বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এলাম বন্ধুরা। আজকে মহালয়া, কিন্তু মহালয়া নয়, অভয়ালয়া। তারই প্রতিচ্ছবি আমার শহরে তোমাকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবছর পুজোটাই হলো প্রতিবাদের পুজো, আর প্রতিবাদটাই এবছর উৎসব। তাই সকলকে বলবো উই ওয়ান্ট জাস্টিস বলতে একদম ভুলবে না। কি বললাম, ঠিক আছে তো?